দেখতে দেখতে ইনফিনিক্স তাদের বাজারে লঞ্চ করলো আরও একটি নতুন স্মার্টফোন, যার নাম হচ্ছে ইনফিনিক্স 035G। এই স্মার্টফোনটি ইন্ডিয়ার বাজারে 30,000 রুপিতে পাওয়া যাচ্ছে। এই প্রাইস পয়েন্টে এই ফোনটি হতে চলেছে বেস্ট একটা ফোন, কারণ এই ফোনটিতে থাকছে 144 হার্জের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 এই চিপসেটটি এবং 5000 mAh এর ব্যাটারি, যার কারণে ওভারঅল বলা যায় এই ফোনটি ভালো একটি ডিল হতে চলেছে এই প্রাইস পয়েন্টে। আর ইনফিনিক্স বলছে এই স্মার্টফোনটা নাকি ব্লগিং ক্যামেরা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ইনফিনিক্স 035G স্মার্টফোনটির পারফরমেন্স কেমন হতে চলেছে, আর এই স্মার্টফোনটি যদি বাংলাদেশে লঞ্চ করা হয় তাহলে এর প্রাইস কেমন হতে পারে, আর এই স্মার্টফোনটি কাদের জন্য বেস্ট হতে পারে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন দেখতে বেশ সুন্দর, আর ফোনটির বিল্ড কোয়ালিটিও থাকছে প্রিমিয়াম কোয়ালিটির। আর ফোনটি দেখতে খুবই স্লিম এবং হ্যান্ডি একটি ফোন। ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন। ফোনটির ব্যাক প্যানেলটিতে ইকো লেদার ব্যবহার করা হয়েছে, মানে এটা একদম জেনুইন লেদার না, বাট আর্টিফিশিয়াল লেদার, যেটা আপনাকে জেনুইন লেদারের ফিল দেবে। এই ফোনটির আরেকটি ভেরিয়েন্ট রয়েছে যেটার ব্যাক প্যানেলে আবার গ্লাস ব্যবহার করা হয়েছে। ওভারঅল ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন বেশ ভালো এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটির। আর ফোনটির থিকনেস থাকছে 7.9 মিলিমিটার। ফোনটি খুবই স্লিম একটি ফোন, আর ফোনটির ওয়েট থাকছে 185 গ্রাম, যার কারণে এই ফোনটিকে আপনারা খুব সহজেই এক হাতে ব্যবহার করতে পারবেন। এখন কথা বলা যাক ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে। ফোনটির রাইট সাইডটিতে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি চার্জার পোর্ট এবং মাইক্রোফোন। এই ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর ওপরের দিকে থাকছে আরও একটি স্পিকার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর ফোনটির আনলক সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট। এখন কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। ইনফিনিক্স এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে 6.78 ইঞ্চি 144 হার্জের একটি অ্যামোলেড প্যানেল, যা মূলত ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এটি একটি কার্ভ ডিসপ্লে। এই ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড। আর এতে যখন আপনারা কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং করবেন তখন বেশ ভালো একটি ফিল পাবেন। এই ফোনটির ডিসপ্লে থেকে আপনারা নিডিস্পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 950 নিডিস্পিক ব্রাইটনেস, আর সাথে থাকছে 388 ppi ডেন্সিটি। এই ডিসপ্লেটি খুবই কালারফুল একটি ডিসপ্লে। এই স্মার্টফোনটি ইনডোরে বেশ ভালোই পারফরমেন্স দেয়। আর আপনারা যদি এই ফোনটিকে আউটডোরে ব্যবহার করেন তাহলে এর ব্রাইটনেস নিয়ে কোনো অসুবিধা হবে না, কিন্তু ডিরেক্ট সানলাইটে ব্যবহার করলেও তেমন অসুবিধা হবে না। ওভারঅল ফোনটির ডিসপ্লেকে বেশ ভালোই বলা যায়। এখন কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর এবং 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা খুবই ভালো ছবি তুলতে পারবেন। এই ফোনটি থেকে তোলা বেশ কয়েকটি ছবি স্ক্রিনে দেওয়া হলো। আর ইনফিনিক্স বলছে এই ফোনটি নাকি ভ্লগিং ক্যামেরা, কারণ এই ফোনটি থেকে আপনারা 4K তে 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যার ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এই প্রাইস পয়েন্টে এই ফোনটির ক্যামেরাকে বেশ ভালোই বলা যায়। এখন কথা বলা যাক ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। ইনফিনিক্স এই ফোনটির চিপসেট হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 এই চিপসেটটি। আর এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বেস তৈরি। এই ফোনটির জিপিইউ হিসেবে থাকছে মালি G77 MC9 জিপিইউ। এই ফোনটির চিপসেটটিকে টেস্ট করার জন্য এতে আমরা মাল্টিটাস্কিং সহ হ্যাভি গেমিং করে দেখেছি। মাল্টিটাস্কিং সহ গেমিংয়ে আমরা বেশ ভালোই পারফরমেন্স পেয়েছি। তাছাড়া এই ফোনটির চিপসেটটিকে টেস্ট করার জন্য এতে আমরা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো
হাই গ্রাফিক্যাল গেমগুলো খেলে দেখেছি। গেম প্লে করার সময় এই ফোনটিতে আমরা কোনো রকম ল্যাগিং বা হিটিং ইস্যু পাইনি। আর এই ফোনটি থেকে আপনারা গেমিংয়ে বেশ ভালোই পারফরমেন্স পাবেন। আর এই ফোনটির চিপসেটটিকে পাওয়ার আপ করতে এতে থাকছে 5000 mAh এর ব্যাটারি। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য এতে থাকছে 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি থেকে আপনারা হেভি ইউজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এখন কথা বলা যাক ফোনটির আউট অফ দ্য বক্স এর অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং ব্যাকএন্ডে থাকছে XOS 13। এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায়, 8GB 256GB এবং 12GB 256GB। ফোনটি যখন বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে তখন এর 8GB 256GBর প্রাইস হতে পারে 35 থেকে 36,000 টাকার মতো, আর 12GB 256GBর প্রাইস হতে পারে 40,000 টাকার মতো। এখন কথা বলা যাক ফোনটি কাদের জন্য বেস্ট হতে পারে। যারা মাল্টিটাস্কিং করেন, গেমিং করেন এবং ফটোগ্রাফি বা ব্লগিং করেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।